আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। পাকিস্তানে বোমা হামলা, দেশ ছাড়ছে একাধিক লঙ্কান ক্রিকেটার। সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে, বললেন সাদমান। টি10-এর এনওসি পেলেও 3 ম্যাচ খেলেই ফিরতে হবে সাইফকে। জাহানারা যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও 2 জন। 4,490 টাকার ডাক কর্মচারী ক্রিকেটার ইমরুল কায়েস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে লঙ্কান ক্রিকেট দল। এরই মধ্যে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেছে লঙ্কানরা। তবে সিরিজের বাকি খেলা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত ও 27 জন আহত হয়। ভয়াবহ এই জঙ্গি হামলা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত 8 ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা। এসএলসি জানিয়েছে, তারা জানতে পেরেছে পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 6 রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ 2টি ম্যাচও অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জবাব দিতে নেমে দারুণ ছন্দে ছিলেন সাদমান ইসলাম। সুযোগ তৈরি হয়েছিল ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি তুলে নেয়ার, তবে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ওপেনিংয়ে তার আরেক সঙ্গী মাহমুদুল হাসান জয় অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন তিনি। বুধবার 12 নভেম্বর সিলেট টেস্টের 2য় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সেঞ্চুরি মিসের হতাশা ঝরেছে সাদমানের কণ্ঠে। একই সাথে ওপেনিং সঙ্গী জয়ের ইনিংস আরও বড় হওয়ার প্রার্থনাও করেছেন তিনি। সাদমান বলেন, অবশ্যই সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওটা নিয়েই খুশি। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি, চেষ্টা করব বড় করতে। এদিন জয় 283 বলে 169 রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে পাওয়া ছন্দ ধরে রাখতে পারলে ডাবল সেঞ্চুরিও হয়ে যেতে পারে। জয়ের ইনিংসের প্রশংসা করে সাদমান বলেন, আলহামদুলিল্লাহ, জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় টিকে আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরো বড় বা ভালো একটা স্কোর আমাদেরকে দিতে পারে। দলীয় 168 রানে প্রথম উইকেট পড়ার আগে 104 বলে 8-4 ও 1 ছক্কায় 80 রান করেছিলেন সাদমান। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। টেস্ট ম্যাচটাকে খেলেছেন ওয়ানডে স্টাইলে। তবে সাদমান জানিয়েছেন, আক্রমণাত্মক ব্যাটিং এর কোনো পরিকল্পনা ছিল না তার। এই ব্যাটার বলেন, এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে, বা সকালে যখন ব্যাটিং এ নেমেছি তখন ওরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারির বলগুলো কাজে লাগিয়েছি, যার কারণে হয়তো শুরুতে স্কোরটা এত ভালো আসছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডে 286 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 1 উইকেট হারিয়ে 338 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয় ডাবল আর সেঞ্চুরির পথে রয়েছেন মুমিনুল হক। 124 বলে 5-4 ও 2 ছক্কায় 80 রানে অপরাজিত তিনি। তৃতীয় দিনে স্বাগতিকদের ব্যাট করতে নামবে 52 রানে এগিয়ে থেকে। আবুধাবি টি10 লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনাপত্তিপত্র এনওসি পেয়েছেন সাইফ হাসান। তবে পুরো আসর খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগ পর্যন্ত তাকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আবুধাবি টি10 লিগের আসর শুরু হবে আগামী 18 নভেম্বর। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি20 সিরিজ শুরু হবে 27 নভেম্বর। সাইফ এনওসি পেয়েছেন 23 নভেম্বর পর্যন্ত। ফলে এমপিন স্ট্যালিয়ন্সের হয়ে 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। আবুধাবি টি10 এর ফাইনাল হবে আগামী 30 নভেম্বর। ফলে আয়ারল্যান্ড সিরিজ শেষে তার খেলার সুযোগ থাকছে না আর।
আবুধাবির এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানাও। তাকে দলে ভিড়িয়েছে ভিস্তা রাইডার্স। তবে আসরটিতে খেলতে পারছেন না তিনি। বর্তমানে ব্যস্ত আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। সাদা পোশাকের এই সিরিজ শেষে তাকে জাতীয় ক্রিকেট লিগে খেলতে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এদিকে এবারে টি10 লিগে রয়্যাল চ্যাম্পসে নেতৃত্ব দেবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই কমিটিতে আরো 2 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড। তদন্ত কমিটির আকার বেড়ে 5 জন হয়েছে। তদন্ত কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। গত শনিবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যেখানে কমিটির প্রধান আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে। বাকি 2 সদস্য হিসেবে যুক্ত করা হয় বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লাকে। গত বৃহস্পতিবারই বিসিবি জানিয়েছিল তদন্ত কমিটি গঠন করা হবে এবং 15 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে তারা। গত বৃহস্পতিবার নারী জাতীয় দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা। ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, মন্দ স্পর্শ করার পাশাপাশি মঞ্জুরুল তাকে অশোভন প্রস্তাব দিয়েছিলেন। একই সাথে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকা জাহানারা। এসব নিয়ে বিসিবিতে বিস্তারিত জানালেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি। মূল অভিযুক্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল এখন চীন নারী দলের কোচ হিসেবে কাজ করছেন। জাহানারার অভিযোগ অস্বীকার করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেছেন, আসন্ন যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন এবং সেখানে তার বক্তব্য তুলে ধরবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ইমরুল কায়েস এখনো মেহেরপুরের উজ্জ্বলপুর ডাকঘরের কর্মচারী। তার মাসিক সম্মানই মাত্র 4,490 টাকা। কিন্তু যে ডাকঘরে তিনি কর্মরত বলে সরকারি রেকর্ডে দেখা যায়, সেই অফিসের অস্তিত্বই মেলেনি বাস্তবে। ইমরুল কায়েস বর্তমানে অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আছেন। ইমরুল কায়েস এখনো ডাকঘরের কর্মচারী। বিষয়টি জানাজানি হতেই মেহেরপুর জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে অবাক হয়ে বলছেন, জাতীয় দলের ক্রিকেটার কি সত্যি 4,500 টাকার সরকারি চাকরিজীবী, নাকি এটি প্রভাব খাটিয়ে নেয়া এক নামমাত্র নিয়োগ? উজ্জ্বলপুর গ্রামে সাম্প্রতিক সময়ে একাধিক চিঠি ও নথিপত্র ফেরত যাচ্ছে প্রেরকের কাছে। ফয়সাল নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা সংক্রান্ত কাগজ পাননি, সেই চিঠি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গেছে। আবার কেউ চাকরির সাক্ষাৎকারের ডাক হারিয়েছেন। এমন অভিযোগ পেয়ে সরেজমিনে উজ্জ্বলপুর গ্রামে গেলে দেখা যায় গ্রামটিতে ডাকঘরের কোনো অস্তিত্বই নেই। কোথাও কোনো সাইনবোর্ড নেই, নেই পোস্ট অফিসের কোনো চিহ্ন। চায়ের দোকানে জিজ্ঞাসা করতেই উপস্থিত একজন বললেন, এই এলাকায় তো কোনো পোস্ট অফিসই নেই। আরেকজন বললেন, ইমরুল কায়েসের বাবা ও দাদা নাকি আগে কাজ করতেন, সে সময় তাদের বাড়িতেই ডাকঘর ছিল। এখন কে বা কারা কাজ করছে সেই সম্পর্কে এলাকাবাসীর কোনো ধারণা নেই। স্থানীয়রা বলছেন, ইমরুল কায়েস দেশের একজন সফল ক্রিকেটার, তার পরিবারও প্রভাবশালী। তাদের অনেকেরই প্রশ্ন, গ্রামের কোনো দরিদ্র ছেলেকে এই পদের সুযোগ না দিয়ে এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে নিয়োগ দেয়াটা কতটা ন্যায্য? উল্লেখ্য, ইমরুল কায়েসের দাদা কায়েম বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে 50-এর দশকে মেহেরপুরে এসে বসতি গড়েছিলেন। তার দাদা ও বাবা দুজনই দুপুরবে গ্রাম পোস্ট মাস্টার হিসেবে কাজ করেছেন। ইমরুল কায়েসের বাবা বনি আমিন বিশ্বাস 2020 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মেহেরপুরে প্রধান ডাকঘরের রেকর্ডে দেখা যায়, উজ্জ্বলপুর ডাকঘরে ইমরুল কায়েস ও আব্দুল জলিল ইডিএ পদে এবং রাজু আহমেদ ইডিএমসি পদে কর্মরত আছেন। কিন্তু গ্রামের মানুষ জানে না তারা কারা বা কোথায় আছেন। জলিল নামে একজন চিঠি বিলি করতেন, পরে তিনি বিদেশে চলে গেছেন বলে জানা যায়। মেহেরপুরের প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জহুরুল ইসলাম বলেন, 4-5 বছর হলো ইমরুল কায়েস ডাক বিভাগের সাথে যুক্ত হয়েছেন। বিস্তারিত জানতে হলে বিভাগীয় ডাক পরিদর্শকের সাথে কথা বলতে হবে। তিনি বলেন, ইমরুল আমাদের এলাকার ছেলে, তারকা ক্রিকেটার, মেহেরপুরের গর্ব। তাকে নিয়ে নেতিবাচক কিছু না লিখলেই ভালো। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টসের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
পাকিস্তানে বোমা হামলা, দেশ ছাড়ছে একাধিক লঙ্কান ক্রিকেটার। সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে, বললেন সাদমান। টি10-এর এনওসি পেলেও 3 ম্যাচ খেলেই ফিরতে হবে সাইফকে। জাহানারা যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও 2 জন। 4,490 টাকার ডাক কর্মচারী ক্রিকেটার ইমরুল কায়েস। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।